নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এক রেসিপি, পটল পাসিন্দা। পটলের এই পাসিন্দা রেসিপি দারুণ টেস্টি হয় বন্ধুরা খেতে। তো খুব অল্প উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপিটা শুরু করছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের সকলেরই এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই আমি 400 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ধুয়ে একটু খোসা রেখেছি, একটু ছুলে ফেলে দিয়েছি, আর দু সাইডে এভাবে একটু অল্প করে চিড়ে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নিয়েছি। এবারে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কটা পটলের গায়ে ভালো করে হাত দিয়ে নুন হলুদকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে নুন হলুদ ভালো করে পটলের সঙ্গে মিশে যায়। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। তেল যখন ভালো গরম হয়ে এসছে, এবারে নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা যখন পটলগুলোর গায়ে লালচে রং আসবে তখনই পটলগুলোকে তুলে নিতে হবে। অতিরিক্ত ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। তো ভেজে আমি পটলগুলো তুলে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেব সামান্য একটু জল। এবারে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে সেই তেলেই বাকি রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। বাটা মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট টমেটোটাকে একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে এবারে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এবারে 4 থেকে 5 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো আসবে। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে মশলা যাতে নিচ থেকে ধরে না আসে। তো সুন্দর করে আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আরও 2 মিনিট সময় ধরে মশলার সঙ্গে পটলগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে বেশ ভালো করে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যায়। তো 2 মিনিট নেড়ে চেড়ে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 300 ml দুধ। সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাজু বাদাম। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবারে সেই পেস্টটাই আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। দুধের পেস্ট দিয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়ে দিয়ে দিলাম 1/4 টিস্পুন চিনি, যাতে রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। নেড়ে একটু মিশিয়ে নিলাম। আরও 3 থেকে 4 মিনিট এরকম মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নেবার পর এবার একদম লো ফ্লেমে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে একদম ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি 2 মিনিট একটু ফুটতে দেব। তো ফুটে এলে তৈরি হয়ে যাবে আজকে দারুণ সুস্বাদু পূর্ণ নিরামিষভাবে তৈরি
পটল পসিন্দা রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।